জীবন মানে সুখ দুঃখ, আর সেই সুখ দুঃখকে যদি আমরা হাসি মুখে মেনে নিতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো আপুরা, এটা আমার অনুরোধ তোমাদের কাছে। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। দেখো, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে আসছি, আর দুপুরের জন্য সবজি রান্না করতেছি। আর আজকে সবজিতে কি কি আছে সেটা বলি আগে। আজকে এই সবজিতে আছে বেগুন, আলু, টমেটো, একটা গাজর, আর হলো 2টা ওলকপি। তো তোমরা ওলকপিকে কি বলো জানি না, আমরা কিন্তু এটাকে ওলকপি বলি। তো এখানে মাছ দিয়ে এই সবজিটা রান্না করব দুপুরের জন্য। তো ভালো করে দেখো, তেলের মধ্যে আগে সবজিটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে একটা একটা করে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে একটু মশলাটাও ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিব। আর আমি কিন্তু এইভাবে সবজি রান্না করি, মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। আর আমি জানি অনেক আপুরাই আমার থেকে আরও ভালো করে রান্না করতে পারে, তো তারপরেও আমার রান্নাগুলো অনেক আপুরাই পছন্দ করে, যার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, দেখো সবজিটা কষানো হয়েই গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এখানে একটু ঝোল দিয়ে দিব, মানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই পানিটা যখন বলক উঠবে তখন কিন্তু আমি এর উপরে মাছ দিয়ে দিব। আর যখন একটু মানে শুকানো শুকানো হবে ঝোলটা, তখন উপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। বাস হয়ে গেল আমার একদম সুন্দর একটা সবজি। আর শীতের সবজি এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দেখো মাছের টুকরাগুলো এত মানে বড় বড় সাইজের ছিল, আমি কেটে নিছি। তোমাদের ভাইয়া কালকা মাছ নিয়ে আসছিল, অনেক বড় সাইজের একটা মাছ, হয়তো কেটে 2-3 জনে ভাগ করে নিচ্ছে। তো মাছটা দেখেই বোঝা যায়। আর কালকাও রান্না করছিলাম আমি মূলা দিয়ে, তারপরে বেগুন দিয়ে, টমেটো দিয়ে। কালকাও খেতে অনেক ভালো লাগছে। মানে বড় সাইজের মাছগুলা কিন্তু খেতে একটু টেস্ট লাগে, মানে তেল একটু বেশি হয়। তো যাই হোক, দেখো যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সবজিটাও নামিয়ে নিলাম। তো সবজিটা রান্না করা হয়ে গেল। আর কালকার ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আপু তোমার বাগানের ভিডিওটা একটু দেখায়ও। তো আজকে ভাবছি ঘরের সব কাজকর্ম করে আমার বাগানটা একটু তোমাদের সাথে শেয়ার করব। মেলা দিন থেকে আর কি শেয়ার করা হয় না আসলে, মানে একদম ছোট দিনের বেলা ঘরের কাজকর্ম করতে করতে আর ওই পাশে যে যাব ভিডিও করে যে তোমাদের সাথে শেয়ার করব সেটা আর হয় না। আর আমি গাছে পানি দিই সন্ধ্যায়, সকালে আমার সময়ই হয় না গাছে পানি দেওয়া, কারণ সকালে অনেক ব্যস্ত থাকি আমি। ছেলেটাকে স্কুলে পাঠাইতে হয়, অনেক ঠান্ডা লাগে সকালে। তো যার জন্য কিন্তু আমি সকালবেলা আর পানি টানি ওরকম মানে নিয়ে দেই না গাছে। আর যেহেতু সকালে অনেক ওশ পড়ে, তো ওশের জন্য আর পানিটা না দিলেও হয়। কিন্তু আমি সন্ধ্যাবেলা 1 বালতি করে পানি দেই। আর সন্ধ্যায় তো ভিডিও করা যায় না, একদম আন্ধার, যার জন্য কিন্তু তোমাদের সাথে আমি গাছগুলা শেয়ার করতে পারি না। তো কালকে আপুটা কমেন্ট করার পর আমার মনে হয়েছে যে হয়তো আপুদের আর কি দেখতে ইচ্ছা করছে। তো ওই আপুর উদ্দেশ্যই আর কি আজকে আমি বাগান বাড়িটা একটু দেখাবো তোমাদেরকে। তার আগে আমার ঘরের কাজকর্ম একটু টুকটাক করে নেই। আরও অনেক আপুরাই আমার নতুন বাসার ভিডিও দেখতে চায়, আসলে আমি সময় করে পারতেছি না। মানে বাসার ভিডিওটা যে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাবো ওইটা সময়ই হয় না। তারপরেও কিন্তু কালকার ভিডিওতে একটু দেখাইছি। এখনও কিন্তু কালার করা একদম কমপ্লিট হয় নাই, আরও অনেক কালার করা বাকি আছে। তো ভাবছি যে একদম ফুল কালার করা হইলে তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। ঘরটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে পানি দিয়ে মুছে টুছে পরিষ্কার করে তোমাদের সাথে একটু শেয়ার করব। আর যেদিন পরিষ্কার করব সেই দিনও তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি আর কি। তো যাই হোক, দেখো বিছানাটা একটু চেঞ্জ করে নিলাম, মানে চাদরটা আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। ওই যে ঘর ঝাড়ু দিছিলাম, ঝাড়ছিলাম প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো ঘর ঝেড়ে টেড়ে যে একটা বেডশিট পারছিলাম, ওই মানে বেডশিটটাই কিন্তু অনেক দিন চলে গেল আমার। তো আজকে ভাবলাম যে বেডশিটটা একটু চেঞ্জ করে নেই, ভালো লাগে না। তো অতটাও ময়লা হয়েছিল না, তারপরেও চেঞ্জ করে নিলাম, বাচ্চা কাচ্চার বিছানা ভালো লাগে না। তো এই যে চেঞ্জ করে এই বেডশিটটা মানে পাতলাম। আর এই বেডশিটটা না এর আগে আমি হাতে কাচ্ছিলাম, দেখো কত পরিষ্কার হয়েছে। মেশিনে দিলে না কেমন জানি আমার কাছে মনে হয় যে পরিষ্কার হয় না। আসলে মেশিনে কাপড় দিলে পরিষ্কার হয়, কিন্তু আমরা যে লিকুইডটা দিয়ে দেই আমার মনে হয় সেই লিকুইডটা দিয়ে আসলে কাপড় চোপড় অতটা পরিষ্কার হতে চায় না। লিকুইডটা কিন্তু দামি লিকুইড, এরিয়ালের।
এরিয়াল না সার্ফ এক্সেলের লিকুইড, কিন্তু কেন জানি না পরিষ্কার হয় না কাপড়। তো ওই লিকুইডটা দিয়ে না আমি হাতেও কাপড় কাচ্ছিলাম একদিন, কিন্তু মানে পরিষ্কার হয় নাই। সার্ফ দিয়ে কাপড় কাচলে যতটুকু পরিষ্কার হয়, ওই লিকুইডটা দিয়ে মানে হাতে কাপড় কাচলেও পরিষ্কার হয় না। তো হয়তো লিকুইডটা এরকম, কিন্তু একটু দামি, অতটাও খারাপ না। অনলাইন থেকে অর্ডার করে আনা হয়, 700 টাকার মতো নেয়। তো জানি না কেন এরকম। তো যাই হোক, দেখো ধোয়া একটা বেডশিট পেতে নিলাম, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর যেদিন আর কি ধোয়া একটা বেডশিট পাতা যায়, ওই দিন কিন্তু বিছানায় ঘুমাইতে বসতে অনেক ভালো লাগে, ফ্রেশনেস একটা ভাব আসে, ওই ভাবটাতে অনেক ভালো লাগে আমাদের। তো দেখো বিছানা গুছাইতে গুছাইতে মহারাজা চলে আসলো, মানে নতুন ঘরটা দেখে আসলো। মানে ঘুম থেকে উঠে তার প্রত্যেকদিন চাবিটা নিয়ে যাবে, ঘরটা আগে দেখবে, তারপরে আসবে, চা খাবে, তার কাজে চলে যাবে, এরকম মানে একটা রুটিন হয়ে গেছে। তো ঘর দেখতে গেছিলো, এপাশে আমি ভাবলাম যে বিছানা টিছানাগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেই। পরিষ্কার করতে করতে দেখি চলে আসছে, এসে বলতেছে যে আমাকে চা দাও, আমি খেয়ে চলে যাই। তো যার জন্য দেখো তাড়াতাড়ি করে চলে আসলাম, চাটা রেডি করে দেই। আর বলতেছে যে আজকে মানে রুটিটা সেকে দিতে বলতেছে, মানে সেকে সবজি দিয়ে খাবে। আমি যে সবজিটা এখন রান্না করছি ওই সবজিটা দিয়েই খাবে। তো যার জন্য দেখো মানে রুটিটা ভালো করে সেকে দিতেছি। আর আমি ভালো করে সেকতে পারি, আর সেও না সেকা রুটি খেতে অনেক পছন্দ করে। তো দেখো তার জন্য একটা রুটি ভেজে বাটিতে সবজি দিয়ে দিয়ে আসি, গরম গরম খেতে থাক। আরও একটা আমি ভাজবো এখানে। তো তোমাদের ভাইয়াকে দুইটা মানে সেকে দেব, আর আমারটা আমি একটু তেল দিয়ে ভাজবো, কারণ আমি চা দিয়ে খাবো। তো আমি প্রায় 2 দিন চা খাই নাই, আমার যে গ্যাস হয়েছিল, বমি হয়েছিল 2 দিন। তো যার জন্য কিন্তু আমি চা খাওয়া বন্ধ করছিলাম, আবার আজকে ভাবছি যে 1 কাপ চা খাবো। মানে চা খাইতে খাইতে না একটা নেশার মতো হয়ে গেছে, এখন যদি সকালে চা না খাই ভালো লাগে না। সন্ধ্যাবেলা না খাইলে আমার চলে, কিন্তু সকালবেলাতে একটু চা খাইলে ভালো লাগে, মনে হয় ঘুমের ভাবটা চলে যায়। মানে আগে বুঝতাম না এই জিনিসটা, এখন একটু একটু মানে ফিল হয়। তো যাই হোক, দেখো আমার রুটিটা আমি তেল দিয়ে ভাজতেছি, আর তোমাদের ভাইয়াকে 2টা ভেজে দিলাম খাওয়ার জন্য। তো তোমাদের ভাইয়া এখন খেয়ে চলে যাবে, তারপরে আমার কাজকর্ম করব। তো এর আগে একটা আপু আমাকে এর আগের ভিডিওতে বলছিল যে আমার বাগান বাড়িটা আর কি দেখবে। তো বলছিল যে আপু তোমার বাগান বাড়িটার ভিডিওটা দিও। তো অনেক দিন থেকেই আমার বাগান বাড়ির ভিডিও দেওয়া হয় না, কারণ এই যে ছোট্ট একটা দিন ঘরের কাজকর্ম করতে করতে না কোথা দিয়ে যে সময় চলে যায়, আমি যে বাগান বাড়িতে যাব একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর মানে হয় না। কিন্তু আজকে ভাবছি যে ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে তারপরে বাগান বাড়িটা একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো আমার গাছে কি কি ধরছে আর কি, ওগুলাই শেয়ার করব। তো যাই হোক, আমি অনেকটা সুস্থ হয়ে গেছি তোমাদের দোয়া আশীর্বাদে আর আল্লাহর অশেষ সহমতে অনেক সুস্থ হয়েছি। মানে কালকা যেরকমটা ছিলাম, পরশুদিন যেরকমটা ছিলাম ওরকমটা নাই। আলহামদুলিল্লাহ, আমাকে অসুস্থ মানে সুস্থ করে দিচ্ছে আল্লাহ, আল্লাহর হাজার কোটি শুকরিয়া। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমাকে এত ভালোবাসো। কালকার ভিডিওতে অনেক আপুরাই আমার জন্য দোয়া করছে, আমাকে বলছে যে আপু তোমার জন্য দোয়া করি, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আসলে এই কমেন্টগুলো পড়ার পর আমার যে এত পরিমাণে ভালো লাগছে কি আর বলবো আপুরা, যে তোমরা এত দূর থেকে দেখে, আমাকে কাছ থেকে কোনোদিন দেখো নাই, আমার সাথে কথাও বলো নাই, দূর থেকে জাস্ট আমার ভিডিও দেখে আমাকে এত ভালোবাসো তোমরা, তার জন্য কিন্তু অনেক ভালো লাগে। আর আমাকে কিন্তু অনেক আপুরাই আর কি বলে, মানে আশেপাশের আপুরা আমার বাড়ির এখানে, যে তুই ইউটিউব জগৎটা ছেড়ে দে। কিন্তু আমি পারবো না, তাদের উদ্দেশ্য করে বলতেছি, কারণ এই যে দূর দূর থেকে যে আমার ভিডিওগুলো দেখে আপুরা, আমাকে যে এত ভালোবাসে, আমাকে সব সময় ভালো ভালো কমেন্ট করে, তাদের ভালোবাসাগুলো আমি ভুলতে পারবো না আর ছাড়তেও পারবো না। তো সেই আপুদের জন্য আমি ভিডিও দেব, সেই আপুদের জন্য আমি কষ্ট করব। কারণ সেই আপুদের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠছে, তাদের কাছ থেকে আমি আলাদা কোনোদিনও হতে পারবো না। এটা একটা আমার মানে মানে যখনই ভাবি যে আমি ভিডিও দেব না, তখনই অনেক খারাপ লাগে। তো যাই হোক, দেখো সেই আপুর উদ্দেশ্য করে আমি আজকে বাগান বাড়িটা একটু তোমাদের সাথে দেখাইতে আসলাম। আমার বেগুন গাছগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে, মরিচের চারাগুলো বড় বড় হয়ে গেছে, আর গাছের লাউ কিন্তু অনেক আসছে। আমি যে বললাম না ছোট ছোট মানে জ্বালা অনেক আসে, কিন্তু টিকে না। তো তোমাদেরকে দেখাই, দেখো এই পাশে কত ছোট ছোট জ্বালা আসছে, যে দেখো দেখা গেছে না নাই ভিডিওতে, কিন্তু এইরকম জ্বালা অনেক আসছে, কিন্তু টিকে না। এতটুকু হয় তারপরে পচে যায়, একটু বড় হইতে হইতেই মানে পচে যায় এরকম। হয়তো গাছে কোনো একটা ভিটামিনের অভাব হয়েছে, কিন্তু তোমাদের ভাইয়াকে আমি বলি যে একটা মেডিসিন এনে দাও যাতে ফলগুলা টিকে, কিন্তু সেই মেডিসিন আনবে না, আমাকে বলে
মেডিসিন দিয়ে কি হবে, আমি লাউ কিনে এনে দেবো, তুমি সেই লাউ রান্না করো। এরকম গাছ থেকে যে তুলে রান্না করলে যে আমার কত ভালো লাগবে মানে সেটা বুঝে না। এত কষ্ট করে গাছগুলা লাগাইলাম, মানে জাংলা দিলাম, কত কষ্ট করে পানি দিলাম, তোমরা তো দেখোই প্রত্যেকটা ভিডিওতে। আমি যদি বাজারে যেতাম তাহলে কিন্তু আনতে পারতাম, আসলে আমিও কিন্তু বাজার ঘাটে অতটা যাই না, যখন প্রয়োজন হয় ওরকম তোমাদের ভাইয়াই কিন্তু নিয়ে যায়। আর ছোট্ট যেহেতু আমার মেয়েটা, ওকে নিয়ে আমার বাজারে যাইতেও ভালো লাগে না। আমি কিন্তু এখন বেশিরভাগ অনলাইন শপিং করি, বাজারে যাই না, যেটাই লাগে আমি অনলাইনে মানে অর্ডার করি। তো অনলাইন শপিংটা কিন্তু আমাদের জন্য অনেক মানে সুবিধা হয়েছে, তাই না? বাড়িতে থেকে কিন্তু অনলাইন থেকে অর্ডার করে আনতে পারি। তো মানে এটার জন্য কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। বাজারে তো যেতেই পারি না বাচ্চা কাচ্চা নিয়ে, মানে শরীরে অতটা শান্তি থাকে না, আবার ঘরের কাজকর্ম করতে হয়। তো সারাদিন ঘরের কাজকর্ম করে বাচ্চা কাচ্চা নিয়ে আবার বাজারে বের হওয়া কিন্তু সময়ই হয় না আমাদের। তো যার জন্য যে ঘরে বসে বসে যে অনলাইনে অর্ডার করার পর বাড়িতে এনে দিয়ে যায়, এটার জন্য কিন্তু অনেক ভালো লাগে। তো সবসময় ভালো জিনিস আসে না, মাঝে মধ্যে খারাপ জিনিসও আসে, তারপরেও রিটার্ন করলে আবার রিটার্ন নিয়ে যায়। অনেক সুবিধা হয়েছে মানে এই অনলাইন শপিংয়ের জন্য। আর আমি বেশিরভাগই ফ্লিপকার্ট থেকে অর্ডার করি, মাঝে সাঝে আর কি মেশোর থেকেও হয় অর্ডার করা। মেশোর জিনিসও অনেক ভালো, মেশোর জিনিস মানে মেশোর জিনিসগুলোর প্রাইস কম থাকে, আবার ফ্লিপকার্টের জিনিসগুলোর কোয়ালিটি একটু ভালো থাকে, প্রাইসও একটু দাম একটু বেশি নেয়। তারপরেও আমি দুইটার থেকে অর্ডার করে জিনিস আনি, মেশো অ্যান্ড ফ্লিপকার্ট। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে বাইরে অনেকগুলা কাপড় ছিল, কাপড়গুলো তো দেখলাম ওই কতগুলা কাপড় ছিল, মেশিন থেকে বের করে সকালে শুকিয়ে দিচ্ছিলাম। আবার সকালে যে পরছিলাম সেই কাপড়গুলো একটু রোদে দেই আমি, কারণ পানিটা নিলে আরই হাতে ভরে, তো সেই পানিগুলো শুকিয়ে যায়, একটু গরম হয় কাপড়টা, সন্ধ্যাবেলা পরলে আবার ভালো লাগে। তো সব কাপড় এনে একটা একটা করে জায়গায় ভাঁজ টাজ করে রাখলাম। আর গাছ থেকে না কয়েকটা শাক তুলে নিয়ে আসছি আমি। লাউ তো নাই, কিন্তু আমি কিন্তু শাক বেশি পছন্দ করি। লাউ কিন্তু তোমাদের ভাইয়া কিনে আনে, কিন্তু শাক কিনে আনে না। তো আমার গাছ থেকে যে আমি শাক তুলে তুলে মাঝে মাঝে ভাজি, ভর্তা করি, আবার রান্না করি ছোট মাছ দিয়ে, এটাই আমার জন্য অনেক। তো এখন আর কি বলবো বলো, লাউ গাছ থেকে তো লাউ খেতে পারতেছি না, শাকগুলা তো খেতে পারতেছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। আর এই যে দেখো সারাদিন আমি ভিডিও করি নাই, এখন প্রায় রাত হয়ে গেছে। তো রাতের বেলাতে কালকা না, মানে খ্রিসমাসের দিন আর কি ছেলের স্কুলে ড্যান্স হবে। তো সেই ড্যান্সের জন্য এরকম করে একটা খ্রিসমাসের জন্য একটা গাছের মতো আর কি রেডি করে দিতে বলছে, এটা আর কি গলায় দিয়ে ড্যান্স করতে হবে। তো তোমরা সম্পূর্ণটুকু দেখো, লাস্টে দেখবা কেমন লুক একটা আসে, তো সেই লুকটা দেখার জন্য ওয়েট করো, একটু দেখো। তো এটা বানাইলাম, এতক্ষণ পর্যন্ত কেটে কুটে ভালো করে করলাম, এতক্ষণ আর কি মনে ছিল না আমার ভিডিও করার কথা। তো এখন ছেলেকে বললাম যে একটু ভিডিও করো, আমি স্টারগুলো লাগিয়ে দেই। তো কয়েকটা রেড কালারের স্টার বানাইছি, আর কয়েকটা রাউন্ড শেপের আর কি ইয়েলো কালারেরই বানাইছি। এগুলো আর কি মিডিল দিয়ে লাগিয়ে দিলে দেখতে ভালো লাগবে, মানে সিম্পল করে দিলাম, আমি কিন্তু পারি না অতটা কষ্ট করতে। আর আমার মেয়েটা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে, মানে আমি চাইলে আরও ভালো করে দিতে পারতাম যদি আমার ওই ছোট্ট মেয়েটা না থাকতো। কিন্তু অনেক কান্নাকাটি করে, মানে একটা জিনিস করতে নিলে ওকে রেখে এত কান্নাকাটি করবে, মনে হয় যে ওকে আমি কোথায় রেখে আসছি, আমি কাজ করতেছি, মানে ওইটাও ভালোবাসে না, ওর কাছে বসে থাকতে হবে এরকম। তো এই যে দেখো মাঝে মাঝে স্টারগুলো লাগিয়ে দিলাম, আর ইয়েলো কালার এইগুলো লাগিয়ে দিলাম, দেখতে ভালো লাগতেছে। আমি কিন্তু এই কাজগুলো করতে অনেক পছন্দ করি, কিন্তু আমার মেয়েটার জন্য আমি পারি না আর কি। এই যে হ্যান্ডক্রাফট যে জিনিসগুলো হয়, হাতের বানানো কাজগুলো, এগুলো কিন্তু আমি অনেক ভালোবাসি, আগে করতাম। কিন্তু এখন এই মানে ছেলে মেয়েদের জন্য আমার মানে সময়ই হয় না এরকম। তো ছেলের স্কুলে কিন্তু মাঝে মধ্যে এরকম করে জিনিস বানিয়ে দিতে হয়, তো কি আর করব, নিজে দেই। আর পাশে একটা ভাস্তি আছে, ও মাঝে মধ্যে হেল্প করে। তো যাই হোক, এই যে জিনিসটা হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু মানে সাথে একটা ফিতা দিতে হবে, ওই ফিতাটা গলার মধ্যে লাগিয়ে দিতে হবে, এই জিনিসটা পরে আর কি ড্যান্স করবে। তো দেখো ইনাকে আমি মোবাইল দিয়ে দিছি, এত কান্নাকাটি করতেছিল, তারপর মোবাইল দিলাম। মোবাইল দেখতে দেখতে তাও হয় না, এখন ভাইয়ার কাছে আসবে, তো ভাইয়ার কাছে এসে দাঁড়িয়ে আছে, ওখানে বসে আছে, খেলতেছে। মানে অনেকগুলা জিনিস আছে এখানে, আমি এতক্ষণ বানাইলাম যে ওগুলা দিয়ে খেলতেছে। তো দেখো ফাইনাল লুকটা এরকম হলো, কেমন লাগছে কমেন্টে জানাইও, একদম সিম্পল করে বানিয়ে দিচ্ছি। তো এগুলা পরে আর কি খ্রিসমাসের দিন ড্যান্স করবে ওরা, তো সেই দিন আমি ভাবছি স্কুলে যাব, তোমাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। আমার ভিডিওটা এই পর্যন্ত যে যে আপুরা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো।